বাবা যখন দোকান থেকে বাসায় যায় তখন ওখানে মারে ফেলবে, আমার ভাইকে মারে ফেলবে, আমার মা মেয়েকে যদি না দেন আমার হাতে তুলে তা আপনাকে মায়া দিব, আবার টাকা নিব আপনার কাছে 20 লাখ। খুনি খান এত বড় লেবা আছে, ফেলে জহ দিবে মোর নাতিদি। সাইফুল ইসলাম আগে জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে। 5 আগস্টের পর ভোট পাল্টে এখন তিনি বিএনপির প্রভাবশালী স্থানীয় নেতা। ক্ষমতার অন্ত নেই তার বিরুদ্ধে মুখ খুলতে চায় না অনেকেই। ভাই ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে জড়িত। নিজের স্ত্রীর সন্তান থাকতেও প্রভাব খাটিয়ে গত 25 জন মুদি ব্যবসায়ী আবুল কাশেমের স্কুল পড়ুয়া মেয়েকে ঠাকুরগাঁ শহরে তুলে নিয়ে যান সাইফুল ইসলাম। বাবা ও ভাইকে মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে সই করে নেন কাবিননামায়। আমার মুখটা চাপে নিয়ে চলে গেল ঠাকুরগাঁয় যায়। ওখানে একটা কাজী আছে, কাজীর সামনে একটা সই দিল। আমি বললাম কিসের সই, আমি সই দিব না। তারপর আমার মুখটা আবার চাপে ধরলো, তারপর মারধর করতেছে ওখানে। যে না সই দিলে তোমার বাবা যখন দোকান থেকে বাসায় যায় তখন ওখানে মারে ফেলবো, আর আমার ভাই যখন মাদ্রাসা থেকে বাসায় যাবে তখন আমার ভাইকে মারে ফেলবে, আমার মাকে বাসায় যেয়ে মারে ফেলবে, ওরকম হুমকি দিয়ে বলতেছে। তারপর সইটা নিল, সইটা নিয়ে বলতেছে তুমি যদি বাসায় এগুলো বলো তাহলে মারে ফেলবে বাসায়। বিষয়টি জানাজানি হলে গত 1 জুলাই মেয়ের বাবাকে মারধর করেন সাইফুল ইসলাম ও তার লোকজন। দাবি করেন 20 লাখ টাকা। ছেলে হচ্ছে বিয়ে করছে, এক ছেলে আছে, মানে ছেলে হচ্ছে আর মেয়ে হচ্ছে বাপ বেটি সাজবে। তারপরে ওরাই ভুল করছে, ওরা আমাকেই মারছে। ওই দিন যেদিন মানে আমার মেয়ের ঘটনাটা ওইটা হয়েছিল, আমার স্বামীকে মারছে, মানে মারপিট খুব করতেছে, ভুল বলতেছে মোবাইল করে আমার স্বামীকে যে আপনার মেয়েকে যদি না দেন আমার হাতে তুলে তা আপনাকে মায়া দিব, আবার টাকা নিব আপনার কাছে 20 লাখ। টাকা না দেওয়ার কারণে প্রভাব খাটিয়ে এলাকা ছাড়া করেন মেয়ের বাবা ও তার পরিবারকে। ভয়ে মেয়ের বাবা গিয়ে আশ্রয় নেন ভগ্নিপতির বাসায়। এর পরেও শান্ত হয়নি সাইফুল ইসলাম। রবিবার সকালে ব্যবসায়ীর মেয়ে ও 20 লক্ষ টাকা চেয়ে একাধিকবার মেয়ের বাবা ব্যবসায়ী আবুল কাশেমকে ফোন দেন। মেয়ের বদনাম, অপমান, হুমকি এবং চাপ সহ্য করতে না পেরে আবুল কাশেম বেছে নেন আত্মহননের পথ। তখন এ ভয়ে যখন আমাদের বাড়িতে গেছে জানার জন্য, তখন ওখানে ছিল 2-3 এই যে এক ঘটক পাথর নিয়ে আসছিল, ওই দিনকে ঠিকঠাক হবে তখন চলো ওই ঘটককে সাইফুল ওইদিকে ডাকে নিয়ে গেছে, কথা আমার সাথে বিয়ে হয়ে গেছে। তারপরে এই ছোটো ভাই আর আমার ভোসানি ওনার কাছে দুজনকার কাছে গেছে যে অনুরোধ লাগে তুমি ছাড়ে দাও, আমি যত টাকা লাগে আমি নিয়ে বিয়ে দেবো। বলতে হ্যাঁ এরকম করে বলছে মারে ফেলবে বা এটা করবে সেটা করবে। তখন ও বোনের বাসায় গিয়ে ওখানেই ছিল যতদিন থেকে এই ঘটনাটা 3-4 দিন থেকে, তখন থেকে ওইখানে আছে। রবিবার দুপুরে ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার মহিষমারি গ্রাম থেকে স্কুল ছাত্রী বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাইফুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তার ভাই বিএনপির নেতা। অভিযোগ রয়েছে 2 ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। ভয়ে মুখ খুলতে চায় না অনেকেই। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে সাইফুল ইসলামকে পাওয়া যায়নি। তবে তার ভাই ও স্ত্রী বলছেন ভিন্ন কথা। তাকে জোর করে বিয়ে করছিল? না, আমি দেখিনি, কোনো জোর করে বিয়ে করেনি। আমি দেখছি ওর সাথে কোনো খারাপ, বা আমি বাইরে সবসময় থাকি, কোনো খারাপ কিছু দেখিনি। ওকে আমি নিজের বোনের মতো মনে করি। যে মানে আপনার স্বামী যেটা বলতেছে যে সে হচ্ছে ই করেনি, না, আমি মানে অনেক দিন ধরে ওকে ইয়া করতেছি, কসম টসম সব খাইতেছে, বলতেছে আমি বিয়ে করিনি। এই 3-4 দিনে বলতো যে ওরা ঘর ছাড়া আপনার ভাই নাকি সাইফুল ভাই নাকি হুমকি দিয়েছে। না, কোনো হুমকি দেয়, এগুলো লোকজন বলবে। এ ঘটনায় ব্যবসায়ীর মেয়েকে অপহরণ ও আত্মহত্যায় পরচিত করার দায়ে পৃথক 2টি মামলা হবে বলে নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গি থানা ওসি বুলবুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।